একটা লোককে মানুষের অন্তরে প্রতিষ্ঠা করার জন্য রেডিও, টেলিভিশন, বই, পুস্তক সব জায়গায় একটা লোকের বন্দনা, একটা লোকের গুণকীর্তন, একটা লোকের প্রচার, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি, বইয়ের ভিতরে তার মূর্তি, এমনকি জেলখানার ভিতরে বন্দি থাকার জায়গা না থাকলেও একটা কর্নার বানা হয়েছিল। কি কর্নার যেন, ওই লোকের নামই আর কি, আমি নামটা নিতে চাচ্ছি না। এত কিছু করা হয়েছিল মানুষের মনের ভিতরে সেই একটা মূর্তি বসানোর জন্য। কিন্তু দেখেছেন, যেই প্রজন্ম হওয়া উচিত ছিল সম্পূর্ণভাবে তাদের আনুগত্যশীল, যেই প্রজন্ম জন্ম নিয়ে দেখেছে ওই একই ব্যক্তির প্রশংসা, একই ব্যক্তির গুণকীর্তন, তাদের মধ্যে তো তার প্রভাব থাকা দরকার ছিল। কিন্তু কলবের মালিক তো অন্য একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, যে মানুষ সময়কে গালি দেয় অথচ আমি সময়ের পরিবর্তনকারী। মানুষের কলব আমার হাতে। মানুষের কলব হচ্ছে মরুভূমিতে পড়ে থাকা একটা পাখির পরের সমতুল্য। পাখির পর বাতাসে একদিক থেকে আরেক দিকে উলট পালট করে, ঠিক মানুষের কলব সমূহিনা কুলুব বানি আদম, বানি আদমের সব কলবগুলো আমার দুই আঙ্গুলের মাঝখানে। আল্লাহর আঙ্গুল আমি দেখাচ্ছি না, আল্লাহর আঙ্গুল আল্লাহর মতো, আমাদের মতো না, এরকম দেখানো যাবে না। আল্লাহ তাআলা বলছেন মানুষের কলব সমূহ আমার দুই আঙ্গুলের মাঝখানে, উকাল্লিবুহা কাইফা ইয়াশা কাইফা আশা, আমি যেরকম ইচ্ছা সেরকম পরিবর্তন করি। যেই কলবগুলোকে একটা মানুষের প্রতি আকৃষ্ট করার জন্য এত প্রচারণা ছিল, কলবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রচার হয়েছে তাকে প্রতিষ্ঠা করার জন্য তার চেয়ে কয়েক গুণ বেশি ঘৃণা তৈরি করে দিয়ে এমন এক বিপ্লব তৈরি করে দিলেন, শেষ পর্যন্ত তার মূর্তিগুলো ভেঙে হলো, যেগুলো ভাঙ্গা যায় নাই ক্রেন লাগিয়ে চূর্ণ বিচূর্ণ করা হলো, ওর মেয়েটা পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হলো। কলবের মালিক কে? সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাবধান করে দিয়েছেন, এরকম যদি বারবার আল্লাহর সঙ্গে বিদ্রোহ করা হয়, আল্লাহর সঙ্গে কুফরি করা হয়, তাহলে মনে রাখবেন নমরুদ ফেরাউনরা এই কাজগুলোই করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নমরুদরা কি করেছেন সেই কথাগুলো বলেছেন। সাদ্দাদরা কি করেছে, অনেক সম্পদ ছিল, অনেক সচ্ছল ছিল, নবীরা তাদেরকে বুঝালেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো, দান খয়রাত করো। সে কি বলেছিল?